ব্রেকফাস্টে কি বানাবেন এটাই ভাবছেন? রোজ রুটি তরকারি খেতে একদমই ভালো লাগছে না? তাহলে বানিয়ে নিন এইভাবে জলে ভাজা আলুর কুলচা। খেতে অসাধারণ লাগবে, আর এর সাথে কোনো তরকারির প্রয়োজন হবে না। চাটনি বা আচার দিয়েই খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তৈরি করবার জন্য একটা পাত্রের মধ্যে 1 বাটি ময়দা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খুব সামান্য চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা হাফ চামচেরও হাফ দিয়েছি, তবে বেকিং সোডার থেকে বেকিং পাউডার সামান্য একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে টক দই, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প নর্মাল জল দিয়েই ডোটা মেখে নিচ্ছি। আর এই ডোটা একটু নরম করেই মাখতে হবে, তবে বেশি নরম যেন হয়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। অল্প অল্প জল দিয়েই মাখবেন, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। দেখুন ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 30 মিনিট কিন্তু রেখে দিতে হবে। এই যে ঠিক এরকম নরম করে ডোটাকে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। ততক্ষণে কুলচার পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা সিদ্ধ আলু একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম আমচুর পাউডার, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচেরও কম দিয়েছি। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। ওই বলতে পারেন ফুচকার জন্য আমরা যেরকম আলু মাখি, ঠিক সেরকমই অনেকটা আলু মাখাটা তৈরি করতে হবে। এদিকে 30 মিনিট পর আমি বাটিটা তুলে নিলাম। এখন কিন্তু ডোটা আরও সফট হয়ে গেছে। আবারও একটু মেখে নিলাম। তারপরে এর থেকে লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় ওই রুটির মতনই লেচিগুলো কেটে নিয়েছি। এবারে এক একটা লেচি হাতে নিয়ে প্রথমে পাকিয়ে নিলাম, তারপর একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা 1.5 চামচ মতো এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দিলে খেতে খুবই ভালো লাগবে, তবে খুব বেশি পুর কিন্তু আবার দেবেন না, তাহলে বেলার সময় বেরিয়ে যাবে। পুরটা দেওয়ার পর লেচিটাকে আবারও একটু পাকিয়ে নিলাম। তারপরে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। তবে এটা কিন্তু গোল করে বেলবেন না, একটু ডিমের মতো করে বেলবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর কুলচা এরকম আকৃতিরই হয়। তারপর ওপর থেকে একটু জল লাগিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু কালো জিরে ছড়িয়ে, আর দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে দিলাম, আর আলতো হাতে একটু বেলে নিলাম। ব্যাস এই একই রকমভাবে আমি সব কটা কুলচাকেই আগে বেলে নেব। তারপরে তাওয়ায় দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণেই জল দিলাম, বেশ অনেকটা পরিমাণে, এখানে 2 হাতা মতো জল দিয়েছি। তারপরে একটা কুলচা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। 1 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে অপর পাশটা মানে উল্টো পাশে দিয়ে দিলাম একটু ঘি মাখিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো এখানে ভাবতে পারেন যে জলে ভাজা রেসিপিতে ঘি কেন ব্যবহার করা হচ্ছে। আমি কিন্তু এখানে তেল একদমই দিচ্ছি না, আর তেলের থেকে ঘি যথেষ্ট স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে বেশি পরিমাণে ঘি কিন্তু একদমই ব্যবহার করছি না, সামান্য পরিমাণে একটু ঘি দুপাশেই লাগিয়ে নিলাম, আর তারপরেই ভেজে নিলাম। এতে করে কুলচাগুলো খেতেও যেমন ভালো লাগবে, আর সামান্য ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে। একইভাবে আমি সব কটা কুলচাকেই ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা কুলচায় কিন্তু খুব সুন্দর ফুলেছিল। খুব সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে টেস্টটা যেমন ভালো হবে তেমন খুব সুন্দর কিন্তু ফুলবে। আর বন্ধুরা, এই কুলচার সাথে কোনো তরকারির কিন্তু প্রয়োজন নেই। ঘরে যদি কোনো আচার থাকে, আমের আচার বা জলপাইয়ের আচার, এই সব আচার দিয়েই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর একইভাবে সব কটা কুলচাকেই আমি বানিয়ে নিয়েছি। তাহলে ব্রেকফাস্টে রোজ রোজ রুটি তরকারি না খেয়ে মাঝে মাঝে কিন্তু এইভাবে আলুর কুলচা বানিয়ে নিতেই পারেন। গরম বলে একটু ধরতে অসুবিধা হচ্ছিল, তাও আমি ছিঁড়ে দেখাচ্ছি।
ফুলেছে বলেই কিন্তু ভেতরটা দারুণ ফাঁপা হয়েছে, আর সেরকমই সফট হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো আপনারাও এইভাবে খুব সহজেই কিন্তু আলুর কুলচা বানিয়ে নিতেই পারেন। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।